ওরে বাপরে, এতটা নরম, একদম পুরো হাতের মুঠোতে 3টে পরোটা চলে আসছে। আমি জাস্ট ভাবতেই পারিনি, আমি তো ভেবেছিলাম হবেই না, তো শেষমেশ হয়ে গেছে। দেখো, এর জন্য বেশি কিছু লাগেনি। একটা সেদ্ধ করা আলু নিয়ে নিয়েছি, আমি 2টো আলু নিয়েছি, আর পরিমাণ মতো তোমাদের যতটা লাগবে ততটা নিয়ে নিতে পারো। আমি সুন্দর করে গ্রেট করে নিচ্ছি আলুগুলো। খুব গরম ছিল, ধরতে প্রচণ্ড অসুবিধা হচ্ছিল। আর সকালবেলা যেহেতু একটু তাড়াহুড়ো লেগেছিলো, তা ঠান্ডা করার আর সুযোগ পাইনি, তাই এই গরম আলু নিয়েই ঘষতে শুরু করে দিয়েছিলাম। আর দেখো, ভেতরটা না সেরকমভাবে সেদ্ধ হয়নি বলে যেটুকু সেদ্ধ হয়েছে আমি সেই রকম চারিপাশ দিয়ে গ্রেট করে নিচ্ছি। আর গ্রেট করে নিলে কি হয়, স্ম্যাশটা না খুব ভালো হয়, সেই জন্যই আলুটা আমি গ্রেট করে নিচ্ছি। একটা আলু হয়ে গেছে, বাদ বাকিটা শক্ত ছিল বলে ওটা নিয়ে নিই, আর একটা যেটা ছিল সেটারও একটু গ্রেট করে নিচ্ছি। নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো 1/4 কাপের 2 কাপ ময়দা। আমি মেজারমেন্ট কাপ ইউজ করেছি, তোমরা চাইলে তোমাদের যে কোনো যেটা মেজার করতে পারবে, পরিমাণটা ভালো হবে সেটা করে নিতে পারবে। আর দিয়ে দিয়েছি লঙ্কা, পেঁয়াজ আর লবণ, আর একটু কালো জিরে। কালো জিরে ফ্লেভারটা যেহেতু আমার ভীষণই প্রিয়, সেই জন্য আমি কালো জিরেটা দিয়েছি। আর দিয়েছি একটা ডিম, ব্যাস, আর কোনো কিছু দেবো না। আমি আসলে বেশি মশলা খেতে পারি না, যার জন্য আমি বেশি মশলা রান্নাতে ইউজও করি না, খুব সামান্য মশলা দিয়েই আমি জিনিসটা বানিয়ে নেবো। আর দেখো, এর জন্য আমি অল্প অল্প করে জল ঢালছি, একেবারে বেশি জল পড়ে গেলে না মাখতে খুবই অসুবিধা হয়ে যাবে, সেই জন্য আমি অল্প অল্প করে জল দিয়ে মেখে নিচ্ছি। আর ডোটা এরকম হবে যে খুব বেশি মানে জল জল হবে না, আবার খুব বেশি টাইটও হবে না, একটা মিডিয়াম ডো আমি তৈরি করে নিচ্ছি। এটা দেখো, একটু মনে হচ্ছে আমার যেন জল লাগবে, একটু টাইট টাইট, সেই জন্য আমি আর অল্প একটু জল দেবো। দেওয়ার পরে একটু পাতলা করব। একটু পাতলা করলে কি হবে, জিনিসটা আমার দিতে সুবিধা হবে। এইভাবেও করা যায়, অনেকে আমি দেখেছি মাকে যখন গোলা রুটি করে একটু টাইট টাইট করতে, কিন্তু আমি আবার সেটা পারি না, ওই জন্য আমি হালকা পাতলা করে নিয়েছি। হ্যাঁ, এই এখন যে ঘনত্বটা আছে সেই ঘনত্বটা একদম পারফেক্ট আমার পরোটার জন্য। তো এইবার আমি এটা রেডি হয়ে গেছে, আমি গ্যাসের উপরে আমি চাটুইটা বসিয়ে দেবো, বসিয়ে দিয়ে হালকা একটু অয়েল ব্রাশ করে নেবো। চাটুটা গরম হয়ে গেছে, এবার আমি অল্প অল্প করে দিয়ে হাত দিয়ে টেনে দেবো। এটা না আমি ওই চামচ দিয়ে দিতে পারি না, ওই জন্য সবসময় হাতটা দিয়ে ইউজ করি। আর হাতটা দিয়ে করলে সুন্দর, পুরোটা গোল গোল না হলেও মোটামুটি একটা গোলাকৃতি হয়, সেই জন্য বেশ ভালোই হয়, ওই জন্য হাত দিয়ে ইউজ করে থাকি। আর হচ্ছে এবার এক এক পিঠ করে সুন্দর করে ভেজে নেবো। দেখো, একটা পিঠ হয়ে গেছে, আমি ওই পাশটা উল্টে নিলাম, আর হালকা একটু তেল দিয়েছিলাম, তেল দিয়ে আমি 2 পিঠই সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি। এবার আরও বাকিগুলো ভেজে নেব। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার প্রোফাইলে যারা নতুন আছো, আমার ভিডিও যারা নতুন দেখছো, তারা অবশ্যই ফলো করে দিও। আর যাদের আমার ভিডিও দেখতে ভালো লাগে না, তারা আমার ভিডিওটিকে স্কিপ করেই যেও। আর কি বলবো, আরও যদি খুব খারাপ লাগে তাহলে আমার প্রোফাইলটিকে তোমরা প্লিজ ব্লক করে দিও, ঠিক আছে? তো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। তত সময় তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।